গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনার মোবাইল ল্যাগ করা থেকে বন্ধ করবেন। আপনি যদি আজকের এই ভিডিওতে দেখা 3টে সেটিং অন করেন আপনার মোবাইলের, তাহলে আপনার মোবাইল জীবনেও ল্যাগ করবে না, কোনো হ্যাং করবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এই 3টে সেটিং যাদের অন আছে তাদের মোবাইল জীবনেও ল্যাগ করবে না, 100% গ্যারান্টি। ভিডিওটি শেষ অবধি দেখো অ্যান্ড 3টে সেটিং আপনার মোবাইলে অন করো। তো প্রথমে আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে। তো আমি আমার মোবাইলের সেটিং অপশনে চলে যাচ্ছি। যে আমি প্রথম সেটিংটি হচ্ছে মোবাইলের সেটিংয়ে গিয়ে ঢুকতে হবে, তারপর সার্চ এখানে লিখতে হবে আমাদের ডেভেলপার অপশন। কি লিখতে হবে? ডেভেলপার অপশন। আমি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। সরি, ডেভেলপার অপশন আসছে না আসলে আপনারা একটা চলে যাবেন সিস্টেম সেটিংয়ে চলে যাবেন। সিস্টেম সেটিং না, অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন, অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে চলে আসার পর একদম নিচে আসে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার নামের একটা অপশন। এটা আপনারা আপনাদের সেটিং থেকে খুঁজে নেবেন। বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম হয়ে থাকে, তবে সমস্যা নেই। আপনারা বিল্ড নাম্বার এটা ক্লিক করবেন, 7বার ক্লিক করবেন। 1 2 3 4 5 6 7 7বার ক্লিক করার পর আপনাদেরকে ইউ অলরেডি ডেভেলপার লেখা আসবে। আমাদের এখানে অলরেডি ডেভেলপার অ্যাকাউন্ট চালু আছে, তাই এটা লেখা আসেনি। তো এখন ব্যাক হয়ে চলে যাবে। এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ শেষ। এবার সেকেন্ড স্টেপ আসার পর আপনাদের সার্চ আইকনে ক্লিক করবেন। FORC ফোর্স লিখে সার্চ করবেন। ফোর্স লিখে সার্চ করার পর একটু ওয়েট করবেন। ফোর্স লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন সাজেস্টে শো হচ্ছে ফোর্স ডেস্কটপ মোড, ফোর্স 4x MSA। আপনারা দ্বিতীয় নাম্বার সেটিং যেটা ফোর্স 4x MSA, এটাতে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পর আপনাদের চলে আসে ওই যে ডেভেলপার অপশন কিছুক্ষণ আগে দেখিয়েছি, আমার সার্চ আসে নাই, সেজন্য দেখতে পাচ্ছেন উপরে ডেভেলপার অপশন। এটা জাস্ট অন করে নেবেন, এটা আপনাদের মোবাইলে অন করে নেবেন। দেন অন হওয়ার পর দেখতে পাচ্ছেন ফোর্স 4x MSA নামের একটা অপশন আছে, ওটা জাস্ট এনেবেল করবেন। এনেবেল করলেই শেষ। এখন আপনাদের 2টি স্টেপ কমপ্লিট। এবার আমি তৃতীয় স্টেপ দেখাবো। তৃতীয় স্টেপ দেখানোর জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এবার আপনাকে একটু লোডিং নেবে, প্লে স্টোরে একটু ওয়েট করতে হবে। আমরা ওয়েট করার পর উপর দেখতে পাচ্ছেন আপনার জিমেল আইকনে একটু ক্লিক করবেন। দেন একটু নিচে চলে আসবেন, ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এটাই ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, এখানে ক্লিক করবেন। যদি এখানে আপনার হার্মফুল অ্যাপস থাকে তাহলে এটা ডিলিট করে দেবেন, কারণ হার্মফুল অ্যাপসের কারণে আপনার মোবাইল ল্যাগ করে থাকে, হ্যাং করে থাকে। তো বাইরে হয়ে যাবেন। দেন শেষ। এবার আপনাদেরকে আরেকটা স্টেপ আছে, মানে ওটা প্লে স্টোরের মতনই, তো আমরা সেটাও একটা দেখিনি। সেটা দেখার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গ্যালারি অপশনে। তো গ্যালারিতে ঢুকে আপনারা আপনাদের অপ্রয়োজনীয় যেগুলো ছবি ভিডিও আছে সবগুলো ডিলিট করবেন, আপনাদের অপ্রয়োজনীয়। যেমন আমার এখান থেকে আমার কয়েকটা স্ক্রিন রেকর্ডের ভিডিও আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার অপ্রয়োজনীয়, একদম প্রয়োজন নাই বললেই চলে। তো যাই হোক, আমি ডিলিট করতেছি, আপনারা ঠিক সেমভাবে ডিলিট করবেন, সেভাবে ডিলিট করে দেবেন। আপনাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনারা এভাবে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা চলে যাবেন বিন ফাইলে, যেটা নাকি ট্রাস্ট বলা হয়, ওখান থেকে জাস্ট ইম্পিটি করে দেবেন, জাস্ট ফিনিশ। এবার আপনি চলে যেতে হবে আপনার ফাইলসে চলে যাওয়ার পর সেমভাবে গ্যালারি অপশন, ফাইলস থেকে আপনারা বিভিন্ন ধরনের সবগুলো পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডিলিট করে দিবেন, আপনাদের অপ্রয়োজনীয় যত কিছু আছে সব কিছু ডিলিট করে দিবেন। তারপর আপনার মোবাইলটা একবার রিস্টার্ট করতে হবে। সব কাজ কমপ্লিট করার পর আপনার মোবাইলটা একদম রিস্টার্ট বাটনে ক্লিক করে রিস্টার্ট করতে হবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করবেন। দেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।